25শে বৈশাখের সকালে ব্রিগেডে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। শনিবার সকাল 11টা নাগাদ ব্রিগেডে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ, আর সেই অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার সকাল 10:30টা নাগাদ কলকাতায় এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কাল দুপুরে যেরকম জানা যাচ্ছে ইতিমধ্যেই যে রাজ্যে আসছেন অমিত শাহ। সরাসরি আমাদের প্রতিনিধি দীপক ঘোষ এই মুহূর্তে রয়েছেন। দীপক, একদম শনিবার দিন যে ব্রিগেডে সভা রয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠান বিজেপির, সেখানে কারা কারা থাকছেন? দেখো, প্রধানমন্ত্রী নিজে থাকছেন। প্রধানমন্ত্রী সেদিনই সকাল 10:30টার সময় এসে কলকাতায় পৌঁছাবেন। সেখান থেকে সরাসরি তাকে চলে আসবেন তিনি সভাস্থলে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেখানে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে 11টায়। অনুষ্ঠানের সময় যদিও 10টার সময় রাখা হয়েছে, কিন্তু শপথ গ্রহণ পর্ব শুরু হতে হতে 11টা বাজবে। এবং শুধু প্রধানমন্ত্রী নয়, মোটামুটি 20টি রাজ্য যেখানে বিজেপি সরাসরি ক্ষমতায় রয়েছে বা কোথাও কোথাও বিজেপি জোট শরিকদের সঙ্গে ক্ষমতায় রয়েছে, সেখানকার মুখ্যমন্ত্রীরাও আসতে পারেন। অন্তত 20টি রাজ্যের মুখ্যমন্ত্রীর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার কথা। এবং একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন অনুষ্ঠানে, নীতিন নবীন যিনি কেন্দ্রীয় সভাপতি দলের, তারও থাকার কথা। শুধু তাই নয়, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং একাধিক কেন্দ্রীয় নেতা, দলের শীর্ষ নেতা, তারাও উপস্থিত থাকবেন। আসলে বিজেপি এই জয়টাকে, তাদের এই সাফল্যকে বিরাটভাবে তুলে ধরতে চাইছে গোটা দেশের সামনে। তাদের বক্তব্য ছিল এটা যে তারা দক্ষিণ ভারতটাকে জয় করতে পেরেছে অনেকটাই। গোবলয়ে বা হিন্দিভাষী এলাকাগুলোতে তারা দীর্ঘদিন ধরেই সেখানে বিজয় পতাকা উড়িয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ একটা জনবহুল বড় রাজ্য, 42টি লোকসভা কেন্দ্র। শুধু তাই নয়, যিনি জনসংঘের প্রতিষ্ঠাতা এবং যার হাত ধরে সেই জনসংঘই পরবর্তীকালে বিজেপিতে রূপান্তরিত হলো, সেই প্রতিষ্ঠাতা যে রাজ্যের, সেই রাজ্যে তারা কোনোদিনও এখানে তারা পা রাখতে পারেননি সেভাবে। ধীরে 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 শেষ পর্যন্ত গত 15 বছর ধরে একটানা প্রচেষ্টার পর এখানে সাফল্য তাদের হাতে এলো। এটাকে তারা বিরাট আকারে সেলিব্রেট করতে চাইছেন। এ কারণেই ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখি যে শুধু এটাই নয়, আগামীকাল রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এসে পৌঁছবেন 12টা 40 নাগাদ। 2টো থেকে একটানা পরিষদীয় দলের বৈঠক হবে। বৈঠক শেষে ঘোষণা করা হবে পরিষদীয় দলের নেতাকে, এবং তিনি রাজ্যপালের সঙ্গে গিয়ে দেখা করবেন, সরকার গঠনের দাবি জানাবেন। শনিবারে তিনি শপথ নেবেন। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। শুধু তাই নয়, একাধিক মুখকে আমরা দেখতে পারবো যারা মন্ত্রী হিসেবেও শপথ নেবেন, এবং বেশ কিছু মন্ত্রী পরবর্তীতে শপথ নেবেন। কিন্তু কিছু মন্ত্রীকে অন্তত শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন শনিবার তাদেরকে শপথ নেওয়ানো হবে, এবং দপ্তর বন্টন পরবর্তীকালে হতে পারে। দপ্তর ঘোষণা প্রথম দিন হওয়ার সম্ভাবনা কম। কিছু নাম ঘোরাফেরা করছে। কারা? একদম বেশ, হ্যাঁ দীপক বলো। কিছু নাম ঘোরাফেরা করছে, যে নামগুলো মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারে। যেমন কয়েকটা নাম বলছি: অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, অজিত কুমার জানা, শঙ্কর ঘোষ, নিশীথ প্রামাণিক, সৌরভ শিকদার। নিশীথ প্রামাণিক একসময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তিনি রাষ্ট্রমন্ত্রী ছিলেন, পরে তিনি হেরে যান। তপন শিকদারের ভাইপো সৌরভ শিকদার, তিনি মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন। শারদৎ মুখোপাধ্যায়, ইন্দ্রনীল খা, দিলীপ ঘোষ, দীপাঞ্জন চক্রবর্তী, জুয়েল মুর্মু, নমন রায়, দীপক বর্মন, বঙ্কিম ঘোষ, সজল ঘোষ, রুদ্রনীল ঘোষ, সুব্রত ঠাকুর। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে স্পিকার পদে কে থাকবেন। শোনা যাচ্ছে স্পিকার পদে থাকবেন তাপস রায়, কারণ তিনি সবচেয়ে বর্ষীয়ান বিধায়ক। এই বিজেপি যতজন বিধায়ক জিতে এসেছেন তার মধ্যে সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন এবং বর্ষীয়ান বিধায়ক। সুতরাং এর মধ্যে কিছু সংযোজন বিয়োজন হতে পারে। মোটামুটি এই কটি নাম সামনে এসছে। আগামী শনিবার স্পষ্ট হবে যে কে মন্ত্রী পদ পেতে চলেছেন, আগামী দিনের সরকার কার নেতৃত্বে হতে চলেছে। একদম দীপক, তুমি আমাদের সঙ্গে থাকো। তবে যা তথ্য এখানে পাওয়া যাচ্ছে যে আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আরও একবার জানিয়ে রাখবো যে আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্রিগেডে এই এক বিরাট অনুষ্ঠান রয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠান। তা নিয়ে বিজেপি নেতা দেবজিৎ সরকার কি বলছেন এবং সিপি অজয় নন্দা কি বলছেন, শুনুন। আমাদের এখানে পার্টির তরফ থেকে যেটুকু দেখা সেটুকুই দেখতে এলাম। ব্যবস্থা মোটামুটি আশা করি ভালোই হবে। পশ্চিমবঙ্গে প্রথম বাঙালির সরকার, জনতার সরকার, পশ্চিমবঙ্গবাসীর সরকার। বিজেপির বিধায়করা নিশ্চয়ই এই সরকার চালাবেন, কিন্তু বাকি ক্ষেত্রে তো এটা মানুষের সরকার পশ্চিমবঙ্গের।
মাটি হেলিপ্যাড হচ্ছে, সেক্ষেত্রে কি সরাসরি এখানে প্রধানমন্ত্রী সরাসরি ব্যবস্থা হচ্ছে, যদি বৃষ্টি না হয় বা অন্য কিছু যদি হয় তাহলে সরাসরি এখানে বৃষ্টির সম্ভাবনা আছে, এটা তো একটা চিন্তা থাকে। দেখা যাক কি হয়, এনারা কি ব্যবস্থা নিচ্ছেন। স্টেটের যারা এর মধ্যে রয়েছেন তারাও এসেছেন, একটু পরে আরও লোকজন আসবেন, ওনাদের সঙ্গে একসঙ্গে বসে ঠিক করা হবে। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও থাকবেন এমনটাই শোনা যাচ্ছে, সেক্ষেত্রে সিকিউরিটিটাও তো মানে খুব টাইট। খুবই টাইট সিকিউরিটি হবে আশা করা যায়, কেননা পুরো সারা ভারতের পাওয়ার সেন্টার এখানে সেদিনের জন্য আসছে। তো প্রিকশন কিছু নেই, শুধু মানে এন্ট্রি অফ ভেহিকলস দেখতে হবে, ওটা নিয়ে ওই কাজ হচ্ছে, ওইদিকে রাস্তার কাজ হচ্ছে। স্টেট পুলিশ থাকবে, বাইরে কিছু কিছু জায়গাতে থাকবে, যেখানে এরকম স্ট্র্যাটেজিক আছে জায়গা যেখান থেকে লোক আসবে, ওই সব জায়গাতে এখনো প্ল্যান হয়নি। আসছেন আইজি সিআরপিএফ, কথা বলে আমরা প্ল্যানিং করছি। এই নতুন মন্ত্রিসভার যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট জোরদার করা হচ্ছে। আমি সেখান থেকে শান্তনদার কাছে যাব। শান্তনদা, নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে একদম একঝাঁক নতুন মুখ, তরুণ মুখও সেখানে রয়েছে। স্বাভাবিকভাবে একটা প্রত্যাশা থাকে যে কাজের গতি অনেক বেশি হবে। এই যে মন্ত্রিসভা গঠন হবে, সেক্ষেত্রে প্রথম অগ্রাধিকার কি হবে, কি বার্তা দেবে? দেখুন, মানুষের কাজ করা, আমরা মানুষের কাজ করার জন্য এসেছি। ভারতীয় জনতা পার্টির যিনি প্রাণ পুরুষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি কলকাতার মানুষ, এই পশ্চিমবঙ্গের মানুষ, এই পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের জন্য তিনি তৈরি করেছিলেন। কাজেই সেই হিন্দু বাঙালি এবং পশ্চিমবঙ্গের সমস্ত যারা মানুষ থাকেন তাদের মধ্যে যাতে আমরা কাজ করতে পারি, এবং আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, নিরাপত্তা দিতে হবে সবাইকে, মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা আমাদের সরকার করবে, কলকারখানাগুলোকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। যে বাংলাতে এককালে গর্ব করা হতো আমাদের শিল্পের ব্যবস্থা নিয়ে, সেই পশ্চিমবঙ্গে তৃণমূলের 15 বছর আর তার আগের 34 বছরে একটা বন্ধা শিল্পাঞ্চলগুলো একেবারে ধসে পড়েছে, কর্মসংস্কৃতি বিমুখ রাজ্য হয়েছে। তার জন্য এগুলো ফিরিয়ে আনার জন্য আমাদের সরকার চেষ্টা করবে, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে মানুষ ভরসা করতে পারবেন, আর ভয়ের মাধ্যমে কিছু হবে না। ভয় দেখিয়ে, জোর করে, জুলুম করে, অত্যাচার করে কোথাও কোনো ঘটনা যাতে না ঘটে, সেটা বন্ধ করে মানুষের ভরসা যেটা, জনগণের ভরসা যেটা, এটা এই সরকারের কাজ, এবং পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমরা কৃতার্থ। আজকে সত্যি কথা বলতে গেলে ভারতীয় জনতা পার্টির ইতিহাসে সবথেকে বড় জয়ের দিন, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি যেখান থেকে রাজ্যটা শুরু করেছিলেন, আর যে রাজ্যটা তৈরি করেছিলেন শ্যামাপ্রসাদ নিজে, সেই রাজ্যে তার দল ভারতীয় জনতা পার্টি প্রথমবার ক্ষমতায় আসলো, এবং এত মানুষের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আসলো। সবথেকে বড় কথা, এই যে হিউজ হিন্দু পপুলেশন, সবথেকে বেশি তার পার্সেন্টেজ ভোট যে রাজ্যে পেয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। অন্য কোনো রাজ্যে বিজেপি এত পরিমাণ হিন্দু মানুষের সমর্থন পায়নি শতাংশের হিসাবে। সেই শতাংশের হিসাবে একটা ম্যামথ আমরা সংখ্যা পেয়েছি, মানুষের আশীর্বাদ পেয়েছি। মানুষের কাজ করা, ভয়কে বিদায় জানানো এবং ভরসাকে গ্রহণ করা, এটা আমাদের কাজ। একদম শান্তনদা বলছিলেন যে ভয়কে বিদায় জানানো। আমি আসবো মনিদা। হ্যাঁ, আমি একটা কথা বলতে চাইছি শান্তনদাকে, যে শুধুমাত্র হিন্দু ভোট নয়, মানে ধরা যাচ্ছিল যে নর্থ বেঙ্গলে যে মানে মুর্শিদাবাদ, মালদা, বহরমপুর এইসব জায়গাগুলোতে নাকি এখানে সিটগুলো 70টা সিট তৃণমূলের প্রথমে আসবে, তারপর থেকে বাকি রেস্ট অফ সিটের ক্যালকুলেশন হবে। কিন্তু দেখা যাচ্ছে মুসলিম ভোটও খুব পাওয়া গেছে। আমি খোঁজ করে দেখলাম যে মুসলিম হিন্দু এই নিয়ে তো ভোটটা হচ্ছিল, কেন এত মুসলিম ভোট, পুরো লোকাল লিডারদের যে দাপাদাপি, সেইটার থেকে মুসলিম হোক আরও যে জাতির হোক, তারা কিন্তু এটা সহ্য করতে পারেনি। আমার শান্তনদার কাছে একটাই কোশ্চেন, যে দেখুন এই যে লোকাল লিডারদের দাপাদাপিগুলো এখন থেকে কিন্তু অনেকটা শুরু হয়ে গেছে, এইটা বন্ধ করাটা কিন্তু প্রথম কাজ, কারণ মানুষ কিন্তু এটাতে তৃতীয় বিরক্তি হয়ে গেছে। আমিও তো আপনি দেখুন, একেবারেই মানুষ রীতিবিরক্তর কথা বলছিলেন মণিশঙ্করদা। আমি সবার কাছে আসবো, তবে একটা ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো। হাওড়ার শিবপুর, যেখানে বোমাবাজি হয়েছে, দুজন বিজেপি কর্মী। कहाँ लेके गए सर इनको? चल रहा था बाबू।
अब्बू कहाँ लेके गए सर इनको? कहाँ लेके गए सर इनको? বারবার করে বার্তা দেওয়া হচ্ছে, একদম বিজেপির তরফে বার্তা দেওয়া হচ্ছে যে শান্তি যেন বজায় থাকে, এবং তার মধ্যেই এই হাওড়া শিবপুরে এরকম বোমাবাজির ঘটনা। শিশিন্দুদা, গত 15 বছর ধরে একে সাধারণ মানুষ এবং বিরোধী দলের নেতা নেত্রীদের একটাই বড় ব্যাপার ছিল নিরাপত্তা। সেই নিরাপত্তা যে এখনো নেই, গতকালের সেই ঘটনাটা দেখিয়ে দিয়েছে চোখের সামনে। তরতাজা একজন যুবক, সে আত্মসহায়ক হতে পারে, সাধারণ মানুষ হতে পারে, সে একবারে মানে সামনে, চোখের সামনে, মানুষের সামনে সে ওরকমভাবে খুন হয়ে গেল। আজকে বিএনএসের 103, আগে যেটা 302 ছিল আইপিসির, সেই জায়গাতে আজকে যে জায়গাতে 10টা, রাত 10টা, আজকে আর কয়েক ঘন্টা বাদে 24 ঘন্টা হয়ে যাচ্ছে। কাকে গ্রেপ্তার করেছেন? ওখানে এসপি কি করছেন? আজকে সেন্ট্রাল বাহিনী আরো 2 মাস থাকবে সেই বাংলা কেন হবে? কেন ভারতবর্ষের মুখে আমাদের এই বাংলার এরকম যাবে, এই নিউজ যাবে যে আরো 2 মাস থাকবে? কই তামিলনাড়ুতে নেই, কই কেরালাতে নেই, কই আজকে যে সব জায়গাতে আসামে নেই? কেন? কিসের জন্যে? আমরা এই বাংলা চেয়েছিলাম। আজকে যে জায়গাতে যে পুলিশ বাহিনী ওখানে নিরাপত্তার দায়িত্বে আছেন, তারা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারছেন না। কেন? সিসিটিভি দেখেন, সিসিটিভি সংরক্ষণ করছেন। আজকে রে কি করে চলে গেল? 5 দিন ধরে রে কি করছে? আজকে সেই জায়গা থেকে আপনারা করছেন। আজকে শিবপুরে বোমা পড়ছে, কোথায় পুলিশ? কোথায় সাধারণ মানুষ? তার বাড়ি বাড়ি দৌড়চ্ছেন, বাচ্চারা দৌড়চ্ছেন, মহিলাদের নিরাপত্তা নেই। কোন জায়গায় বাস করছি? এই প্রত্যাশা অনেক পূরণ, তার জন্য কিন্তু এই নতুন সরকার আসছেন। আর নতুন সরকার আসছেন, পুরনো সরকার গেছেন, তার মাঝখানেও গন্ডগোল করতে দেবেন কেন? কিসের জন্য দেবেন? প্রশাসন কি নেই? কেন? কোথায় গেল প্রশাসন? প্রশাসন কি চলে গেছে? এই নতুন সরকার আসার পর আবার প্রশাসন আসবে, সেটা কখনো হয়? আজকে প্রশাসনকে প্রশ্ন করছি, কেন নিরাপত্তা দেওয়া যাচ্ছে না? ভোটের আগে, ভোটের পরে, ভোট তো অনেক শান্তিতে হয়েছে। হ্যাঁ, আমরা এই ভোট দেখিনি। স্বাধীনতার পর যে শতাংশ ভোট পড়েছে এবং যে শান্তিতে ভোট হয়েছে, কিছুটা অশান্তি ছাড়া সেরকম আমরা দেখিনি। এ তো সবাই ইলেকশন কমিশনকে সাধুবাদ দিচ্ছেন, কিন্তু আজকে এই ইলেকশন যে কথা বলছিলেন শান্তিতে ভোট হয়েছে, সবাই ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছে, কিন্তু এই ছবিটা সত্যি আমরা কেউ আর দেখতে চাই না। কিন্তু কেন হচ্ছে, এই প্রশ্নটা আমাদের মনে থেকে যাচ্ছে। শনিবার নতুন সরকারের শপথ গ্রহণ, তার আগে আমাদের চাওয়া একটাই, বাংলা যেভাবে শান্তিপূর্ণ ভোট দেখেছে, সেই বাংলাকে আর যেন ভোট পরবর্তী সেই হিংসার ছবিটা দেখতে না হয়। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।